আজকে উপস্থিত হয়েছি চট্টগ্রামের অমর একুশে বই মেলায়। আমরা যেটি দেখতে পেরেছি আজকে বইমেলায় ঢুকতেই, তা আজকের এই 12তম দিনে লোকসংখ্যা দর্শনার্থী বেশ কমই দেখা যাচ্ছে, যেটি আসলে গতকালকের থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম। বিভিন্ন স্টল ঘুরে যেটা দেখা গিয়েছে, দর্শনার্থী সব মিলিয়ে প্রত্যেকটা স্টলে একজন বা তার বেশি দুইজনের মতোই দেখা গিয়েছে। তো এই মুহূর্তে আসলে আমরা উপস্থিত হয়েছি বই মেলায়, যেখানে আপনাদেরকে দেখাবো একজন প্রকাশকের সাথে কথা বলবো, তার পাশাপাশি একজন লেখক, একজন নারী লেখকের সাথে আমরা কথা বলবো। আপনি এবার আপনার একটা বই এসেছে, আপনার বই ব্যাপারে একটু যদি বলতেন, আপনার বইটা কি নিয়ে লেখা এবং কি কি আছে? আচ্ছা আচ্ছা, এখানে কি নিয়ে লিখছি, এখানে আমার 31 বছরের পুরানো ওয়ালম্যাট। আচ্ছা, কি আপনার বই যে লিখেছেন, আপনি কি কি বিষয়ে আসলে আছে এবং কখন থেকে আপনি বইয়ের লেখার চিন্তা ভাবনাটা করলেন? লিখার চিন্তা ছোটবেলা থেকেই তো আমাদের পরিবারে সাংস্কৃতিক এর সাথে জড়িত। ছোটবেলা থেকে আমি গান না কবিতা, তারপরে এই খেলাধুলা, এগুলা নিয়ে করি। হঠাৎ একদিন ওই শীতের পিঠা বানাতে বানাতে হঠাৎ মনে হলো যে কত কবিরাই তো শীতের পিঠা নিয়ে লেখালেখি করছে, আরে আমরা তো কিছুই করলাম না। ওই রান্নাঘর থেকে এসেই আমি একটু চেষ্টা করলাম, সে প্রথম কবিতা আমার বাচ্চাদেরকে নিয়ে, বৌমাকে নিয়ে শীতের পিঠা লিখলাম। তারপরে এটা লেখার পরে পরপর পয়লা বৈশাখ আসতেছে, তারপরে পয়লা বৈশাখ নিয়ে একটু লিখলাম। তারপরে এটার মধ্যে একটা কথা না বললে না হয়, 75 সাল আমার ফুফাতো বোন যখন পিজি হাসপাতালে, তখন আমি ওখানে কাজী নজরুল, তারপরে জসিমউদ্দিনকে সামনাসামনি দেখার সৌভাগ্য আমার হয়েছিল। দীর্ঘ 1 মাস কবিকে দেখলাম। তারপর 76 সালে উনি মারা গেল। তখনই স্কুলে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম, ওখানে জসিমউদ্দিনের বিখ্যাত গীতি নকশা বেদের মেয়েতে আমি প্রথম হয়েছি। এটাতে আমি মহা খুশি একদম। এইটা আর কি, এটা আমার বিয়ের আগের ঘটনা। ওই যে বললাম শীতের পিঠা নিয়ে লিখার পরে এই আস্তে আস্তে মানে একটু একটু করে লিখি, সেই আর কি। সবাই তো আর নজরুলও হবে না। তাহলে কবে লিখেছেন প্রথম বই? তো 10-12 বছর হবে। আর এবার যে বইটা এসেছে এবারের বই মেলায় যেটা আছে, সেটা কখন লিখেছেন এবং এটা কি এবার প্রথম কিনা? হ্যাঁ, এবার প্রথম। এই বই ব্যাপারে একটু যদি বলতেন, এখানে কি কি আছে আসলে, কি বিষয়বস্তু? এখানে শীত নিয়ে লেখা আছে, তারপরে আমাদের আব্বা আম্মা, দাদু, তারপরে 100 বছরের আমার দাদার হাতের চিঠি আমার নানাকে লিখছি। তখন আমার দাদা আর নানা বেয়াই হয় নাই আগে, মানে বন্ধু হিসাবে 100 বছরের এই চিঠি। এটা আমার দাদু জেবুন্নাসা বেগমের বাবার বাড়ি। এটা প্রায় 250 বছরের পুরানো বাড়ি। এগুলো আমি সংগ্রহ করে রাখছি। তারপরে আমার নাইট কুইনের আমি বাগান করি। আমার আম্মার হাতের একটা ওয়ালম্যাট, 64 বছর। তা আমার হাতের একটা ওয়ালম্যাট। আমি বলা চলে একজন পুরুদুস্থ গৃহিণী থেকে একজন লেখক। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গৃহিণী থেকে। আসলে বিশেষ অনুপ্রেরণা মানে জুগিয়েছে কে? অনুপ্রেরণার পিছনে কার অবদান সবচেয়ে বেশি বলে মনে করেন বা দেখেন? লেখালেখির ব্যাপারে হয়েছে, কবিতা আমি লিখছি, কিন্তু একটু লেখালেখি আমি একটা উপন্যাসও লিখছি, মহাবর্তাকিয়া। ওটা লেখার ইয়েতে আমার ছোট ছেলে ইঞ্জিনিয়ার ফজিউল আলম, ও বলে যে আম্মু, অনেক গুণীজনের সাথে তোমার দেখা হইল, কিন্তু তুমি কিছু লিখলা না, এটা তো হয় না। তা আমি বলি, দূর, এগুলো কে দেখবে আমার এই লেখা? বল যে আমরা দেখবো, কেউ না দেখুক, আমরা দেখবো।
এই ছেলে বলাতে আমি যে তাহলে ঠিক আছে, আমি মহাভারতটা কিয়া লিখি। কবিতা তখন লিখি নাই, মহাভারতটা কিয়া লিখলাম। তা আমি যে মাহফিলে যাই, বেগম রুনু সিদ্দিকী ওনার মাহফিলে যাই, তা আমার মাহফিল নিয়েও আমি একটা লিখছি, ওটা পত্রিকায় আসছে। আর আমার কিছু কবিতা পত্রিকায় আসছে, দৈনিক আজাদিতে, তারপরে পূর্বকোণ, তারপরে ইয়েতে, এই চট্টগ্রাম মঞ্চ না, হ্যাঁ। আবার করোনার মধ্যে আমার ফুফাতো ভাই মারা যায়, তখন আমি এই অসহায় কবিতাটা লিখলাম। অসহায়, যাইতে তো পারতেছি না, ভাইয়ার জন্য খুব খারাপ লাগতেছে। আর সমুদ্র লিখলাম ওই ইয়েতে, কক্সবাজার যখন যাই তখন সমুদ্র। আমার এই বইতে বেশ 53টা কবিতা আছে আমার। জি, ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা। আপনাদের জন্য শুভকামনা। দর্শক, আমরা তখন কথা বলছিলাম একজন লেখিকার সাথে, যিনি আসলে একজন গৃহিণী থেকে পুরো দস্তুর একজন লেখিকাতে নিজেকে করেছেন, নিজেকে উত্তীর্ণ করেছেন। এখন একটু কথা বলবো যে ভাইয়ের সাথে, এই যে এবারের বই মেলাটা কি অন্যান্য বারের তুলনায় একটু কি অন্যরকম মনে হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই অন্যরকম, কারণ এবার চট্টগ্রাম অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে হয়েছে, সুতরাং অবশ্যই অন্যরকম। অন্যান্য বছর 10 তারিখ থেকে হতো, 12 তারিখ থেকে হতো, বা অনেক সময় 17 তারিখে হয়েছে। ঢাকার সাথে পাল্লা দিয়ে 1 তারিখ করা, অনেকে অনেক সময় বলতো না, ঢাকার সাথে শুরু করা যাবে না। ঢাকার সাথে শুরু করা গেলে, কারণ স্পটলাইটটা ঢাকায় থাকে, জাতীয় মেলা তো এটা সরকারিভাবে, ওখানে স্পটলাইট থাকে, আমরা এখানে মাইর খেয়ে যাব, আমাদের এখানে সমস্যা হয়ে যাবে, সব স্টল চালু হবে না। কিন্তু আমি দেখিয়ে দিয়েছি চট্টগ্রামের অমর একুশে বইমেলা 1 তারিখ থেকে হতে পারে, হয়। এই জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমি চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি হিসেবে, যেহেতু এটা প্রকাশকদের মেলা, বই মেলা মানে প্রকাশকদের মেলা, লেখকের মেলা, পাঠকের মেলা, এটা সবসময় প্রকাশকরাই এটার ব্যবস্থাপনায় থাকে। তো সুতরাং আমি সভাপতি হিসেবে আমি দাবি দিয়েছি, এবার আমরা 1 তারিখ থেকে করতে চাই। তো আমি ওনাকে উপস্থাপন করেছি, উনি সঙ্গে সঙ্গে আমার কথায় রাজি হয়ে গেছেন, সেটা অনেক বড় পাওয়া। আর 2 নম্বর হচ্ছে কি, আমরা এবার গত 2টি বছর কিন্তু আমরা এই ইটের ব্যবস্থা করতে পারিনি। ঝকঝকে তকতকে এখন অবস্থা, এখানে আলোকে দেখা যেত বালি উঠতো, বালি ওড়ার জন্য অনেকে মাস্ক লাগাতে হতো, অনেকে হাঁটতে সমস্যা হতো, কিন্তু এবার সেটা হচ্ছে না। 3 নম্বর হচ্ছে, এবার মনে হয় যে মেলার পরিসরটা এক ছোট জায়গা, আমরা গতবার সিআরবিতে ছিলাম, এবার আমরা এখানে নিয়ে এসেছি আবার আমাদের প্রাণের জায়গায়, চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, জিমনেশিয়াম চত্বরে। আরও এদিকে প্রায় 7000 স্কোয়ার ফিট এদিকে একটা ব্যাপার এঙ্গেজ হয়ে গেছে। এরপরেও আমরা যে জায়গাটা পেয়েছি, তার আগে এই জায়গার ওই যে 7000 স্কোয়ার ফিট সহ নিয়ে আমাদের 128টা স্টল থাকতো। এবার ওই 7000 স্কোয়ার ফিট বাদ দিয়েও আমরা সেখানে 140টা করেছি ছোট জায়গার মধ্যে, এবং টিপটপ পরিবেশ। এখানে অনেক হাঁটার জায়গা আপনারা দেখেছেন, ভালো আছে না, অনেক ডিস্টেন্স, মানে এটা কমপ্লিট ধরতে পারে না একেবারে। আমার মাথার থেকে মেকানিজমটা আমি বের করেছি, কিভাবে সেটিং হবে, কিভাবে রো হবে, কিভাবে স্টল বরাদ্দ হবে, ডাবল সিঙ্গেল কিভাবে হবে। হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে ডাবল স্টল যারা, ওরা 3মুখী পেয়ে যায়, ওরা নিজেরা এমনিতে ডাবল আছে, তারা আরও বেশি বিক্রি করে। এবার দেখবেন কিন্তু ম্যাক্সিমামেই সিঙ্গেল স্টলগুলি 2মুখী পেয়েছে। হ্যাঁ, তাদেরকেও একটু সুযোগ বাড়িয়ে দিয়েছি, তারা ডাবল স্টলের মধ্যে কাছাকাছি যাচ্ছে। চট্টগ্রামের আর ঢাকার মিলে 140টা স্টল আছে এখানে, চট্টগ্রামের আছে ডাবল স্টল আর সিঙ্গেল মিলিয়ে 73, ঢাকার আছে 44। হ্যাঁ, প্রতিষ্ঠান। তো সব মিলিয়ে এখানে নতুন অনেক বই এসে, প্রায় 3500-এর মতো বইয়ের নতুন ঘ্রাণ, নতুন বইয়ের এই খোঁজার জন্য পাঠকেরা ছুটি আসছে, বিভিন্ন বয়সী, সেই শিশু থেকে নিয়ে বৃদ্ধ বয়সী পর্যন্ত সবাই আসছে, যার যার পছন্দ মতো বইগুলি খুঁজে নিয়ে তারা চলে যাচ্ছেন। তো এটাই হচ্ছে কি আমাদের এবারে নতুনত্ব। অনেক ভালো ভালো প্রকাশনা প্রতিষ্ঠান এসেছে, অনেক ভালো ভালো বই এসছে। এই গুরুত্বপূর্ণ এই যে বলে যে কি আমরা যেটা গবেষণামূলক বই এসছে, সায়েন্স ফিকশনের বই এসছে, মোটিভেশনমূলক বই এসছে। হ্যাঁ, গল্প, উপন্যাস, কবিতা তো আছেই।
দর্শনার্থীদের মধ্যে কিরকম বই নিয়ে আগ্রহটা কিরকম দেখছেন? কারণ যেহেতু একটি চলমান একটি আধুনিকতার ছোঁয়ার কারণে আসলে বইয়ের থেকে অনেকে এখন বিমুখ হয়ে হওয়ার যেটা দেখছি আর প্রবণতা দেখা যাচ্ছে। তো আপনি একজন লেখক হিসেবে আপনি কি মনে করছেন যে বইয়ের চাহিদাটা আগামীতেও থাকবে কিনা, এই বিষয়টা আপনি কিভাবে একটু যদি এই যে আপনার এই কথার সাথে আমি একটু ডিফার করছি, বিমুখ যদি হতো প্রতিটা মেলায় কোটি কোটি টাকা বিক্রি হতো না, ঠিক না? আসলে ভালো লেখক ভালো বই যদি ডেলিভারি দিতে পারে, ভালো লেখা ডেলিভারি দিতে পারে, একজন ভালো পাঠক সে ভালো বইটা নেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে সারা বছর। বইমেলাতে বিশেষ করে বইমেলাকে কেন্দ্র করেই সবাই নতুন বইয়ের খোঁজে নামে, সারা বছর তো কিনেই যারা কেনা। আরটা যেটা হচ্ছে কি ডিভাইস বা আমরা যে এই ইন্টারনেটের যুগে বই অনেক সময় দেখা যায় যে অনেকে বলেছে যে বই থেকে দূরে আছে। আমরা মনে করি বই ইন্টারনেটে যেটা পড়তে পারে আর বইয়ের মলাটবদ্ধ বইয়ের অবস্থা যেটা সে সার্বক্ষণিকভাবে সঙ্গে রাখতে পারতেছে, সেটার সাথে তুলনা হয় না, ঠিক আছে? তারপরে বইয়ের একটা আলাদা সৌন্দর্য আছে, সেটার তুলনা হয় না। আর সবচেয়ে বেশি আসলে বাচ্চাদেরই একটা প্রভাব থাকে, কাটতি থাকে বাচ্চাদের লেখা নিয়ে, বাচ্চাদের গার্ডিয়ানেরা আসে, বাচ্চাদেরকে নিয়েই আসে। তারপরেও বলবো শিশু কিশোর যুবকরা তাদের হয়তো গল্প উপন্যাস অথবা মোটিভেশনামূলক লেখাগুলো অথবা এই যে আমাদের এই যেমন আছে এই যে এই গণিত যে ব্যক্তিত্বের বিকাশ, হ্যাঁ, এই সিদ্ধান্তহীনতা অথবা সুখী জীবনের কাজে, তারপরে হচ্ছে বড় যদি হতে চাও, এই ধরনের অনেক বই আছে। এই ধরনের বইয়ের উপরে অনেকের ফোকাস খুঁজে তারা নিচ্ছে, যারা ইয়াং ছেলে মেয়েরা। হ্যাঁ, আবার বয়োবৃদ্ধরা গবেষণামূলক বই দেখছে বা পুরনো কোনো ইতিহাস ঐতিহ্যের বই দেখছে, কোনো এই উপন্যাসের দিকে ঝুঁকছে, গল্পের দিকে ঝুঁকছে। তো সব কিছু মিলিয়ে এই সবার জন্যই কিন্তু বইমেলা। তাই আমরা বলবো চট্টগ্রাম বইমেলা সেজেছে, প্রতিটা স্টল আপনাদের জন্য সেজেছে। আপনারাও আসুন, বই দেখুন, নাড়াচাড়া করুন, ঘ্রাণ নিন, পছন্দ হলে বই কিনুন, বই উপহার দিন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম স্বাধীন প্রকাশনার সাথে। তিনি বলছেন, তিনি বেশ বইয়ের ব্যাপারে আসলে খুবই একটি পজিটিভ একটি কথা বলেছেন যে আসলে বইয়ের চাহিদা এখনো পর্যন্ত আছে। যারা আসলে বই পড়ে, বই পড়ুয়া এখনো পর্যন্ত আছে বিদায় এই চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে যেটি অমর একুশে বইমেলা 21 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যেটা অমর একুশে বইমেলা হয়ে থাকে, সেটা এই পড়ুয়াদের কারণেই আসলে এই বইমেলা আয়োজিত হয় এবং এই পড়ুয়াদের কারণেই এখনো পর্যন্ত প্রবীণ নবীন লেখকেরা বই লেখার আগ্রহ আসলে পেয়ে থাকে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রামে অমর একুশে বইমেলার চত্বরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টলে মোটামুটি 1-2 জনের মতো করে দর্শনার্থী দেখা যাচ্ছে। তবে সেটি গতকালকে তুলনায় আজকে দর্শনার্থীর পরিমাণটা তুলনামূলকভাবে অনেকাংশেই কম। তো এই ছিল চট্টগ্রাম বইমেলার সর্বশেষ পরিস্থিতি। আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি বিভিন্ন বই স্টলে। আপনাদের যদি কোনো স্টলের বা কোনো প্রকাশনার ব্যাপারে যদি আপনাদের কোনো আগ্রহ থাকে, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা সেই প্রকাশনা বা সেই স্টলে গিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এবার আসলে কি বই এসেছে, কোন বইটা আপনারা চাচ্ছেন এবং সেই বইটা কেমন, সেটা আছে কিনা এবং সেটি মূল্য কত, সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা চাইলে কমেন্ট সেকশনে এটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আপনারা চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তরটি দেওয়ার জন্য। ওদের ডিপার্টমেন্টের জার্সিটাও ডিজাইন করতে হবে, পুরো সবাই তারা ভারতে না আমরা 89 ও 89 আমরা মেট্রিক 89 সবাই। আচ্ছা, সাথে গেল ইমাম তো এক আমাদের
দর্শক, এই ছিল সর্বশেষ বইমেলার পরিস্থিতি, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আমরা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও আমরা উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো মুহূর্তে। ঠিক ততদিন পর্যন্ত সি ভয়েসের সাথেই থাকুন।